নমস্কার বন্ধুরা, কুকুরানি রান্নাঘর। আজকে রান্নাতে ডিম দিয়ে ভালো একটা রেসিপি রান্না করব, তবে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। সব মশলা রেডি করা আছে। শস্য বাটা, আদা রসুন বাটা, লবণ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, 2-3টা কাঁচা লঙ্কা। এখানে ডিম সিদ্ধ করা ভালো করে ছুলানো আছে, 2 ভাগ করা আছে এখানে। এবার গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা ভালো করে গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম সামান্য। সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ, সামান্য গুঁড়া মরিচ, তারপর ডিমগুলোর ভালো করে ভাজা করতে লাগবো। ডিমগুলো ভালো করে ভাজা করতে লাগবো। ডিমগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা থালা নামানো হইব। এতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হোক। তারপর দিয়ে দিলাম টমেটো বাটা, পেঁয়াজ বাটা, একটু ভালো করে ভাজা হইব। তারপর দিয়ে দিলাম শস্য বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ পরিমাণের মতো লবণ, ভালো করে একসঙ্গে মশলাটা কষানো হইব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে গিয়া, এবার সামান্য অল্প জল দেওয়া হইব। তারপর দিয়ে দিলাম 2-3টা কাঁচা লঙ্কা। তারপর আরো অল্প জল দিয়ে দিলাম। কিছু সময় লেগে একটু ঢাকনটাও দিয়ে দিলাম। ঢাকনটা এবার সরাইয়া দিলাম। গ্যাসের আগুনটা একটু কমাইয়ে দে। তারপর দিয়ে দিলাম ভাজা করা ডিমগুলি।
আরও কত সময় লেগে একটু ঢাকনটা দিয়ে দিলাম। ঢাকনটা সরিয়ে দিলাম। রান্নাটা কীরকম হয়েছে দেখতে লাগবো। রান্নাটা খুব সুন্দর হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এটা প্লেটে রাখা হইব। তার মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা কিরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা, আপনাদের অসংখ্য ধন্যবাদ।